বন্ধুরা, দেখা যাক আজকে আমাদের প্রথম টান। বলতে না বলতে আমাদের প্রথম টানে বড় একটি শিং মাছ বেঁধে গিয়েছে। দেখা যাক পরবর্তী টান। আমাদের পরবর্তী টানেও বলতে না বলতে একটা কই মাছ বেঁধে গিয়েছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে আজকে টোপটা কতটুকুন সফল হবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেও ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজভাবে ডিম দিয়ে কই মাছ ও শিং মাছ, টাকি মাছ, বাইন মাছ এই ধরনের মাছের জন্য টোপ বানাতে হয়। এক কথায় বিল জাতীয় সমস্ত মাছের জন্য টোপ তৈরি করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে টোপ বানাতে আপনাদেরকে লাগবে একটা পাউরুটি, দ্বিতীয়তে প্রয়োজন হবে একটা ডিম, তৃতীয়তে আপনাদেরকে ভাসমান ফিড, চতুর্থতে চিংড়ি মাছের ফিড। এই কয়টা জিনিস আপনাদের প্রয়োজন হবে। তো চলুন, এখন আমাদের টোপ বানানোর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের পাউরুটি। পাউরুটির উপরে যে লাল লাল অংশটুকুন থাকে সেই অংশটুকুন আপনাদেরকে সিলে দিতে হবে, সিলে ফেলা দিতে হবে। দেখা যাক আমরা বেশ কিছুক্ষণ পাউরুটির উপরের অংশ সিলার পরে দেখা যাক আমাদের পুরো পাউরুটিটা সাদা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো পাউরুটির আস্তে আস্তে করে ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতে পারবেন এর ঠিক ওরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা আমল করতে পারেন তাহলে অবশ্যই বলবো আপনারা জুয়েল মামার মতো আপনারা সফল হবেন। তো এরপরে আমরা পাউরুটির উপরের ও পিছনের যে লাল লাল অংশটুকুন থাকে সেই অংশটুকুন আমরা ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে এই উপরের যে অংশটুকুন আছে, মানে পুরো যে সাদা অংশটুকুন থাকবে, এরপরে সেই সাদা অংশটুকুন একদম গুঁড়ো করে আমাদের নিতে হবে। দেখতে পারতেছেন আমরা কি সুন্দর করে আস্তে আস্তে করে গুঁড়ো করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যত গুঁড়ো করতে পারবেন তত আপনাদের টোপটা ভালো হবে। দেখা যাক আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করবেন। আপনারা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখতে পারতেছেন আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেই উপরের পুরো পাউরুটির অংশটা আমরা ছোট ছোট করে গোল করে নিলাম। এরপরে আমাদেরকে নিতে হবে একটা ডিম। এটা আপনার হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি যে কোনো ডিম ইউজ করতে পারেন। আমরা ডিমের উপরের যে কুসুমটুকুন থাকে সেই কুসুমটুকুন আমরা এই টোপের মধ্যে দেব। শুধুমাত্র কুসুমটুকুন দিবেন। এর পরবর্তী যে জিনিসটা থাকবে সেই জিনিসটার কাজ এরপরে। শুধুমাত্র ডিমের কুসুমটুকুন আমরা ওই পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। দেখতে পারতেছেন আমরা ডিমের কুসুমটুকুন পাউরুটির মধ্যে দিয়ে এই দুটা জিনিসকে আমরা যতক্ষণ মিক্স করতে পারবো ঠিক তত সুন্দর হবে এই টোপটা। দেখতে পারতেছেন আমরা এই দুটা জিনিস কিভাবে একদম ধীরস্থিরভাবে আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করতেছি। আর হ্যাঁ, এই টোপটা আপনারা যত বেশি মিক্স করতে পারবেন আপনাদের তত বেশি উপকার হবে, তত ভালো টোপ হবে। দেখতে পারতেছেন আমরা প্রায় 10 থেকে 12 মিনিট শুধুমাত্র এই একটা টোপের উপরে সেনাসেনি করতেছি, পুরো একটা টোপের উপরে। এর পরবর্তী টোপ আপনাদেরকে পরে দেখাচ্ছি। 10 থেকে 12 মিনিট আমাদেরকে সেই টোপটা এভাবে আস্তে আস্তে করে একদম সব কিছু একসাথে মিক্স করতে হবে। দেখতে পারতেছেন সব কিছু আমাদের প্রায় মিক্স হয়ে গেছে। দেখতে পারতেছেন মিক্স হয়ে যাওয়ার পরে আমাদের ওই যে টোপটা ছিল, যে টোপটা আমরা বানাইছি, টোপটার শেপ কি সুন্দর আসতেছে দেখুন। আর হ্যাঁ, আপনারা যারা এই টোপটা বানাতে চান আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সফল হবেন যদি এই টোপ আমার ভিডিও দেখা অনুসারে আপনারা যদি বানান। দেখতে পারতেছেন আমাদের টোপ মাছ বাঁধানোর উপযোগী হয়ে গিয়েছে। এই টোপ দিয়ে এখন আমরা খাল, বিল, নদী থেকে আমরা খুব সহজভাবে অনায়াসে বিল জাতীয় মাছ আমরা শিকার করতে পারবো। এখন বিল জাতীয় মাছ শিকার করার টোপ বানানো হয়ে গেছে। এখন ফুটে ফেলানোর পরে ওই মাছগুলো আসবে, সেই টোপ বানাতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা যে ভাসমান ফিড ভিজিয়ে রেখেছিলাম সেই ফিডগুলো আমরা নিয়ে নিলাম। এরপর চিংড়ি মাছের ফিডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ফিডগুলো আমরা নিয়ে নিলাম। দুটো ফিড একসাথে মিক্স করতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। দেখুন শুধু দুটো ফিড আপনাকে মিক্স করতে হবে 2 থেকে 3 মিনিট। দেখতে পারতেছেন আমরা প্রায় 2 থেকে 3 মিনিট দুটো ফিড একসাথে মিক্স করলাম। দুটো ফিড একসাথে মিক্স করার পরে আমাদের যে ওই যে ডিমের বাড়তি যে অংশটুকুন ছিল ওই অংশটুকুন ওই আদারের মধ্যে দিতে হবে। ওই আদারের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট খুব অনায়াসে আস্তে আস্তে স্মুথভাবে আপনাদেরকে সেটাকে ছিনতে হবে। ছাড়া পরে এই জিনিসটা আপনার একটা পলিব্যাগে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আপনার রেখে দেবেন। এরপরে আপনাদের এটা মাছ বাঁধানোর উপযোগী হবে। হ্যাঁ, এখনও মাছ বাঁধানোর জন্য উপযোগী, কিন্তু 2 থেকে 3 ঘন্টা যদি আপনার পলিব্যাগের মধ্যে রেখে দেন তাহলে অনেক ভালো হবে। দেখতে পারতেছেন আমাদের
আজকের এই টোপ ও যে ফুটে ফেলানো আদার ছিল সেটা আপনাদেরকে দেখানো কমপ্লিট। এখন আমাদেরকে জুয়েল মামার সাথে যে এই টোপ কতটুকুন কার্যকারী সেটা দেখার জন্য, সেটা পরীক্ষা করার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো এক ডাঙ্গায়। আর হ্যাঁ, সেই ডাঙ্গায় যে আমরা জুয়েল মামার সাথে খুব সহজভাবে অনায়াসে মাছ শিকার করতে হবে, মাছ শিকার করা দেখবো জুয়েল মামার সাথে গিয়ে। তো দেখতে পারতেছেন অলরেডি আমাদের টোপ আদা সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এখন আমরা জুয়েল মামার সাথে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা একটু লং হচ্ছে, সেজন্য আমরা যেই আপনাদেরকে যা আসার ভিডিও দিনে যাই আমরা প্রথম টোপ, আমরা সর্বপ্রথম যে টোপ সেই টোপটা এখন আমরা ফুটে ফেলাচ্ছি জুয়েল মামা আমাদের কাছ থেকে নিয়ে। সর্বপ্রথম টোপ এখন জুয়েল মামা ফুটে ফেলাবে। দেখা যাক আজকের এই সর্বপ্রথম টোপ জুয়েল মামা খুব সুন্দর করে ফুটে ফেলাই দিল। দেখা যাক সর্বপ্রথম টোপে এখান থেকে কি আমাদের এই টোপে মাছ শিকার হয় কি না। দেখা যাক সর্বপ্রথম টোপ, আজকে আমাদের সর্বপ্রথম টোপ, এই যে টোপ আপনাদেরকে বানাইছি কতটুকুন সফল হবেন তা আপনারা দেখতে পারবেন এখনই প্রমাণ সহ আপনারা দেখতে পারবেন যে কতটুকুন সফল হবেন আপনারা এই টোপ যদি বানান। দেখা যাক আজকের আমাদের সর্বপ্রথম টোপ, ও বলতে না বলতে আমাদের সর্বপ্রথম টোপে বড় একটি কই মাছ এখান থেকে শিকার হয়ে গেল। আপনারা দেখতে পারতেছেন কতটুকুন সফল হবেন আপনারা যদি এরকমভাবে ভিডিওতে দেখানো হয়েছে যেরকমভাবে সেরকমভাবে যদি আপনারা টোপ তৈরি করেন। দেখা যাক আজকের আমাদের দ্বিতীয় যে টোপ আছে সেই টোপটা এখন জুয়েল মামা ফালাইছে ফুটে। দেখা যাক আমাদের আজকের দ্বিতীয় টোপে এখান থেকে আমাদের কি মাছ শিকার হয়। দেখা যাক আমাদের পরবর্তী টোপ জুয়েল মামা ফুটে ফেলাইছে। দেখা যাক আজকের আমাদের পরবর্তী টোপ কলকাতি খুঁটাচ্ছে, ও বলতে না বলতে আজকের পরবর্তী টোপে বড় একটি কই মাছ শিকার হয়েছে। আপনারা দেখতে পারতেছেন খুবই বড় কই মাছটা, ওজন প্রায় 300 থেকে 320 গ্রাম। কত বড় একটি কই মাছ এখান থেকে খুব অনায়াসে শিকার হয়ে গেছে। শুধুমাত্র এই যে টোপ আপনাদেরকে বানিয়ে দেখাইছি ফুটে ফেলানো টোপ, এই টোপ দেওয়ার সাথে সাথে মাছ এসে গিয়েছে। আর যে টোপ আপনাদেরকে বানিয়ে দেখাইছি ওই টোপ গেঁথে ফেলানোর সাথে সাথে মাছ খুব সহজভাবে শিকার হয়ে গেছে। দেখতে পারতেছেন পরপর দুটো টানে আমাদের এখান থেকে দুটো মাছ শিকার হয়েছে। দেখতে পারতেছেন এই যে দেখুন পরপর দুই টানে দুটো মাছ এখান থেকে শিকার হয়েছে। এরপরে আমাদের পরবর্তী আর একটা টোপ এই বিলে আমরা ফালাচ্ছি। দেখা যাক জুয়েল মামা এর পরবর্তী টোপ আমাদের এখান থেকে কি উপহার দিতে পারে। দেখা যাক পরবর্তী টোপ কলকাঠি খুঁটাচ্ছে। দেখা যাক জুয়েল মামার পরবর্তী টান, বলতে না বলতে পরবর্তী টানে একটা জিয়েল মাছ অর্থাৎ শিং মাছ বেঁধে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন এই টোপে কতটুকুন কার্যকারী হবে। বিল জাতীয় যে সমস্ত মাছ আছে সমস্ত মাছ এই টোপে আপনাদেরকে বাঁধবে এখান থেকে। দেখতে পারতেছেন আপনারা আমাদের জুয়েল মামা এখান থেকে খুব অনায়াসে খুব সহজভাবে কীরকমভাবে ফুট থেকে কই মাছ ধরতেছে। দেখা যাক আজকের আমাদের জুয়েল মামার সর্বশেষ যে টোপ ছিল সেই টোপ আমাদেরকে দেখানো হয়েছে। আমরা এই পর্যন্ত এখানে এসে কতটুকুন মাছ পেলাম সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমরা আজকে এখানে আসার পর দেখুন প্রায় এক হাঁড়ি মাছ এখান থেকে বড়শি দিয়ে এই টোপ দিয়ে খুবই অনায়াসে শিকার করতে পেরেছি।